গুড মর্নিং ক্লাস 10। আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণের বাংলা শব্দ ভাণ্ডার পড়াবো। আমি তোমাদের কিছু কোশ্চেন দেব এবং তার উত্তরটাও আমি সঙ্গে সঙ্গে তোমাদের লিখিয়ে দেব। আমি তোমরা শব্দ ভাণ্ডার আগে একবার পড়েছো, কিন্তু তথাপিও আমি তোমাদের আরেকবার এটা পড়াচ্ছি। বাংলা শব্দভাণ্ডার হলো বাংলা শব্দ ভাণ্ডারের মধ্যে নানাবিধ বাংলার যে মূল ভাষা থেকে এসেছে বাংলা ভাষা, সেটা হলো সংস্কৃত ভাষা। প্রাচীন সংস্কৃত ভাষা বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে। এই বাংলা শব্দের মধ্যে আমরা দেখি যে প্রথম আছে মৌলিক শব্দ। মৌলিক শব্দ মানে হলো যেটা সরাসরি সংস্কৃত ভাষা থেকে অবিকৃতভাবে বাংলাতে এসেছে। এছাড়া হলো সেই মৌলিক শব্দ আবার 3 রকমের হয়: তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ। এছাড়া আরও কিছু বাংলা শব্দ, সেগুলোকে আমরা বলে থাকি আগন্তুক শব্দ। এই আগন্তুক শব্দ আবার 3 রকমের: দেশি শব্দ, ভারতীয় প্রাদেশিক শব্দ আর বিদেশি শব্দ। এছাড়া আরও একটা শব্দ যেটাকে বলা হয় সংকর শব্দ বা মিশ্র শব্দ। তো এই আগন্তুক শব্দগুলো যে দেশি শব্দ, এবার বিদেশি শব্দগুলোকে আমরা আরও অনেকভাবে ভাগ করতে পারি। যেমন তার মধ্যে আছে আরবি, ফার্সি, ইংরাজি, তুর্কি, গ্রিক, পর্তুগিজ, ফরাসি, স্পেনীয়, রাশিয়ান, মালয়, হিন্দি, চীনা এবং আরও অন্যান্য কিছু শব্দ, যেগুলো আমরা বিদেশি শব্দের থেকে আমরা নিয়েছি। এইবার আমরা দেখব মৌলিক শব্দ কাকে বলে। মৌলিক শব্দ হলো যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অবিকৃতভাবে বা অপরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, সেই শব্দকে বলা হয় মৌলিক শব্দ। মৌলিক শব্দের কয়েকটা এছাড়া আমরা দেখব তৎসম শব্দ কাকে বলে। তৎসম, তৎ মানে হলো তোমার, আর সম মানে সমান, মানে তোমার সমান। তৎ বলতে এখানে সংস্কৃত শব্দকে বোঝানো হয়েছে। তার সাথে সম কথাটা উচ্চারিত হওয়ার সাথে সাথে আমরা বলতে পারি তৎসম, মানে শব্দটি অর্থ হলো সংস্কৃতের সমান। তাহলে আমরা বলবো তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে, সেই সব শব্দকে তৎসম শব্দ বলা হয়। যেমন বৃক্ষ, লতা, সমুদ্র, চন্দ্র, সূর্য, নক্ষত্র, আকাশ, বায়ু, মাতা, পিতা, এই সব শব্দগুলোকে আমরা তৎসম শব্দ বলতে পারি। কিছু শব্দকে আমরা বলি তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ বলতে গেলে তদ মানে হলো সংস্কৃত আর ভব মানে উৎপন্ন। যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে বাংলায় এসেছে, বাংলায় ব্যবহৃত হয়, তাকে আমরা তদ্ভব শব্দ বলবো। যেমন সংস্কৃত শব্দ হলো কৃষ্ণ, তাকে আমরা কানহা, কানহাটা তদ্ভব হচ্ছে কানু বা কানাই। তাহলে প্রকৃত শব্দ হলো কৃষ্ণ সংস্কৃত, প্রাকৃত শব্দে এটাকে ব্যবহৃত হতো কানহা, পরবর্তী তদ্ভব শব্দ হলো কানু বা কানাই।
এই রকম করে চন্দ্র, চান্দ, চাঁদ, হস্ত, হত্থ, হাত, খাজ্য, খজু, খাজা, গ্রাম, গাম, গাঁও, গর্ধব, গদ্ধা, গাধা, আদিত্য, আদিত্য, আইচ, রাধিকা, রাহিয়া, রাই, ভক্ত, ভত্ত, ভাত। এই যে কথাগুলো আমরা পড়লাম সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ। এছাড়া আমরা আরো বলতে পারি দেবকুল থেকে দেউল এসেছে, সামন্তপাল থেকে সাঁওতাল এসেছে, মাতা থেকে মা এসেছে, মাতৃকা থেকে মেয়ে এসেছে। এবার হলো অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ বলতে কি বোঝো? অর্ধ তৎসম শব্দ হলো যে সমস্ত সংস্কৃত শব্দ প্রাকৃতে পথ না ধরে সরাসরি বাংলাতে এসেছে। আমরা আগের লেখাতে কি বললাম, যে তদ্ভব মানে প্রথমে বলেছি সংস্কৃত শব্দ, তারপর বলেছি প্রাকৃত শব্দ, তারপর বলেছি তদ্ভব শব্দ। কিন্তু এই অর্ধ তৎসম শব্দে মাঝের যে প্রাকৃত শব্দ সেটা নেই। সেটা না থাকাতে কি হয়েছে, তৎসম থেকে অর্ধ তৎসমতে রূপান্তরিত হয়েছে। যেমন কৃষ্ণ, কৃষ্ণ রূপান্তরিত হয়ে অর্ধ তৎসমতে হয়েছে কেষ্ট। কীর্তন, কীর্তন অর্ধ তৎসমতে হয়েছে কীর্তন। গৃহস্থ অর্ধ তৎসমতে হয়েছে গেরস্থ। স্বাদ, স্বাদ। প্রদীপ, পিদিম। দ্বার, দুয়ার। কবিরাজ, কোবরেজ। পুত্র, পুত্তর। বৈষ্ণব, বৈষ্ণব। ঘৃণা, ঘেন্না। কুৎসিত, কুৎসিত। নিমন্ত্রণ, নেমন্তন্ন। তৃষ্ণা, তেষ্টা। এইসব বিভিন্ন শব্দগুলো অর্ধ তৎসম শব্দ রূপে ব্যবহৃত হয়, যেগুলো তৎসম শব্দ থেকে ডাইরেক্ট রূপান্তরিত হয়েছে অর্ধ তৎসম শব্দ। এইবার আমরা দেখব যে দেশি শব্দ কাকে বলে। বঙ্গদেশে প্রাচীনতম শব্দ ছিল, প্রাচীনতম অধিবাসী হলো কোল, ভিল, অনার্য জাতি। তাদের যে ভাষা, সেই ভাষা থেকে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে তাকে আমরা বলে থাকি দেশি শব্দ। যেমন গাড়ি, গোড়া, ঝাঁটা, ঝাঁকা, দরমা, বাদুর, মুড়ি, চাল, টোল, ভিড়, চেঁচামেচি, ঘুড়ি, দোয়েল, ফিঙে, বিটকেল, নালা, নর্দমা। এই সমস্ত কথাগুলোকে আমরা বঙ্গদেশের প্রাচীনতম অধিবাসীদের যে ভাষা, সেই ভাষাটা, যে ভাষাটা আমরা এখনো বাংলায় ব্যবহার করে থাকি, তাকে আমরা বলতে পারি দেশি শব্দ। এবার আমরা বিদেশি শব্দ আমরা যে ব্যবহার করে থাকি তা আমরা জানাবো। যেমন ভারতবর্ষের বাইরে থেকে, বাইরের দেশ থেকে বা ভারতের অন্যান্য প্রদেশ থেকে যে সমস্ত শব্দ বাংলায় এসেছে তাকে আমরা বিদেশি শব্দ রূপে ব্যবহার করতে থাকি। যেমন আরবি শব্দের যে উদাহরণগুলো আমরা দেখব, আদাব, আদায়, আসবাব, আসামি, আলাদা, কাফের, কাজী, উকিল, এজলাস, জামিন, তহবিল, তসবির, খেসারত, কিসমত,
আমির, আমিন, আমানত, আলবাত, এই সমস্ত কথাগুলো আমরা আরবি বিদেশি শব্দ থেকে পাই। মানে আরবি শব্দের থেকে আমাদের বাংলায় এই শব্দগুলোর ব্যবহার হয়, তাই এই শব্দগুলোকে আমরা বলে থাকি বিদেশি শব্দ। এছাড়া অনেক ইংরাজি শব্দও আমরা বিদেশি শব্দ হিসেবে ব্যবহার করে থাকি। যেমন ইংরাজি শব্দগুলো হলো আগস্ট, আপেল, ইলেকট্রিক, উল, এক্সামিন, ইঞ্জিনিয়ার, এপ্রিল, কনস্টেবল, পিয়ন, রিভলভার, ফোন, রাইফেল, পেট্রোল, গ্লাস, চিমনি, সিগারেট, ক্যাঙ্গারু, কুইনাইন, কলেজ, থিয়েটার, এই সমস্ত কিছু হলো ইংরাজি শব্দ। এই ইংরাজি শব্দ থেকে আমরা বাংলাতে এগুলোকে ব্যবহার করছি, আর এইগুলো এখন বাংলা ভাষার বাংলা শব্দই হয়ে দাঁড়িয়েছে। বিদেশি শব্দের মধ্যে কিছু ফরাসি শব্দের ব্যবহার আমরা বাংলা হিসেবেই সেইগুলোকে ব্যবহার করে থাকি। যেমন আইন, আন্দাজ, আবহাওয়া, চশমা, চাকর, বাদাম, পোলাও, বেহারা, ময়দা, মোহর, আমেজ, বায়না, খানসামা, খামোখা, দুশ্মন, পিরান, দূরবীন, পাপোশ, চাক্কান, পনির, পর্দা, এই সমস্ত গুলোই হলো বিদেশি শব্দ, যেগুলো ফার্সি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে। কিছু আরবি ফার্সি মিশ্র শব্দের ব্যবহারও আমাদের কাছে আছে। যেমন বরকন্দাজ, কুলপি, জমাদার, এগুলো কিন্তু আরবি এবং ফার্সি দুই ভাষাতেই এগুলো ব্যবহার হয়, সেটা আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়। কিছু ফার্সি আর আরবি ভাষার মিশ্র শব্দ আমরা ব্যবহার করে থাকি। যেমন খামখেয়াল, খবরদার, কোহিনূর, পিলসুজ, বেওয়ারিশ, বেওজোর, বেকায়দা, বেদখল, বেবাক, বেমালুম, বেইজ্জত, এই সমস্ত ভাষাগুলো হলো ফার্সি আরবি মিশ্র শব্দের ব্যবহারের উদাহরণ, যেগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। বাংলা ভাষায় কিছু পর্তুগিজ শব্দ আমরা ব্যবহার করি। যেমন পর্তুগিজ শব্দ আনারস, আলকাত্রা, আলপিন, আলমারি, এগুলো সবগুলো কিন্তু পর্তুগিজ শব্দ, যেগুলো আমরা ব্যবহার করছি বাংলা ভাষাতে। তাছাড়া আমরা সবসময় যে সাবান, বোমা, পেঁপে, কেদারা, গুদাম, ওলন্দাজ, চাবি, তামাক, পাউডার, এই সবগুলোই কিন্তু পর্তুগিজ শব্দ। কিছু তুর্কি শব্দ আমরা বাংলা ভাষাতে ব্যবহার করি। যেমন উজবুক, কোরমা, কুর্তা, চাপকান, তকমা, মুচলেখা, দারোগা, বাবুর্চি, বেগম, চকমকি, বিবি, এগুলো কিন্তু তুর্কি শব্দ। কিছু এগুলো হলো আমরা বহুল প্রচারিত বাংলা শব্দের মধ্যে বহুল প্রচারিত বিদেশি শব্দ। কিছু শব্দ যেগুলো ফরাসি শব্দের উদাহরণ আছে, যেগুলো আমরা বাংলাতে সর্বদাই ব্যবহার করে থাকি। যেমন কার্তুজ, কুপন, রেনেসাঁস, রেস্তোরাঁ, কাফে, বিস্কুট, এই সবগুলো হলো ফরাসি শব্দ। কিছু জাপানি শব্দ আমরা ব্যবহার করি। যেমন রিক্সা, জুজুৎসু, হারিকিরি, হাসনুহানা, এই সবগুলোই কিন্তু জাপানি শব্দ। আবার কিছু শব্দ আছে রুশ শব্দ, কিন্তু আমরা সেটা বাংলা ভাষায় ব্যবহার করি। যেমন স্পুটনিক, সোভিয়েত, বলশেভিক,
এগুলো কিন্তু, এই শব্দগুলো কিন্তু রাশিয়ান শব্দ, এগুলো রুশ জাতি থেকে আমাদের কাছে এসেছে। কয়েকটা চীনা শব্দ যেগুলো এখন আমরা ব্যবহার করে থাকি এখনো, সেগুলো হচ্ছে চা, চিনি, লুচি, তুফান, এগুলো আমরা সব সময়ের জন্যে ব্যবহার করছি, কিন্তু সেগুলো কিন্তু চীনা শব্দ। আমরা বাংলা অক্ষরে সেইগুলো লিখে আমরা ব্যবহার করছি। তো এইরকমভাবে আমরা প্রচুর বিদেশি শব্দকে আমাদের বাংলা ভাষায় আমরা ব্যবহার করে থাকি। এই ব্যবহার করাটাকে আমাদের করতে হবে, আর আমরা এগুলোকে দেখব যে কিভাবে আমরা এগুলো আমাদের বাংলা ভাষার মধ্যে ব্যবহার করি। তো আজকে এই পর্যন্ত। তোমরা নেক্সট ক্লাসে আমরা আরও কিছু মিশ্র শব্দ বা আরও কিছু বিদেশি শব্দের উদাহরণ দেব। তোমরা ভালো থেকো। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।